What's up everyone, and again welcome back to my YouTube channel. So এখন বাজে হচ্ছে 6টা আর আজকে আমি যাব মিটামন. So I'm really excited because winter morning মিটামন, কারণ এই শীতের মধ্যে মিটামনের সকালটা অনেক সুন্দর হবে. সো একদম সকাল সকাল বাইর হয়ে পড়ছি, কুয়াশার মধ্যে রাইড করে যাব. ফিলটা থাকবে অন্যরকম, সকাল সকাল রাইড, কুয়াশা. I like fog. ওকে, আর আমার পালসার 150টা নিয়ে নিয়েছি, অ্যাপাচি আরটিআরটা নিয়ে নাই, কজ অ্যাপাচি আরটিআরটা হচ্ছে আমার কাজিনের. সো আমার নিজেরটাই নিয়েছি, নিজের পালসার বাইকটা. ও লুক অ্যারাউন্ড, চারপাশে রাস্তাঘাটে একটা মানুষও নেই, শুধু কুয়াশা. আমি একা এত সল বাইর হয়ে পড়ছি. আজকে নিজেকে প্রাউড ফিল মনে হইতেছে, আজকে এত সকালে ঘুম থেকে উঠে পড়ছি জাস্ট মিটামনের উইন্টার মর্নিংয়ের ভিউটা দেখার জন্য. দেখি মনে আশাটা পূরণ হয় কিনা. সকাল সকাল যদি যেতে পারি মিটামন, তাহলে উইন্টার মর্নিংটা দেখতে পারবো. ফগ, কুয়াশা ভরা হাওর. সো দেখি কি হয়. ওকে তাহলে চলেন. ওকে তাহলে মিটামইনের জন্য বাইর হয়ে পড়ছি, অ্যান্ড সাথে বিউটিফুল একটা সকাল. ইটস সো নাইস ফর মি, আই এম রিয়েলি হ্যাপি. এত সুন্দর একটা সকাল পাইছি. আমার মনে হয় সামনে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাবো, অ্যান্ড আরও সুন্দর ভিউ দেখতে পাবো, কারণ আজকে যাচ্ছি মিটামইন. সো হাওড়া এলাকা আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও আমার 2 ফ্রেন্ডও যাচ্ছে, তারাও আমার সাথে যাবে, কারণ একা কোথাও ট্যুর দেওয়ার মজা নাই. সো তারাও আমার সাথে যাচ্ছে, একসাথে গিয়ে অনেক এনজয় করবো, মজা করবো. সো এখন আমি তাদেরকে পিক আপ করতে যাচ্ছি, তারা আমার জন্য ওয়েট করতেছে. তাদেরকে পিক আপ করে আমরা আবার রওনা দিয়ে দেবো. সো দেখা হবে ওদেরকে পিক আপ করার পর. ওকে তাহলে ফ্রেন্ড দুজনকে রিসিভ করলাম, আর ওরা আজকে আমাকে সবচেয়ে বেশি লেট করাইছে. যদি ওদের জন্য আজকে আমি মিটামনের এত সুন্দর সকাল অনুভব না করতে পারি, তাহলে ওদের দুজনের খবর আছে. কারণ আমাদের মেইন টার্গেটে হচ্ছে আমরা মিটামন গিয়ে বেস্ট উইন্টার মর্নিং সকালটা দেখব, এটাই হচ্ছে আমার আশা. সো এত দূর পর্যন্ত এত সকাল সকাল কষ্ট করে এটার জন্যই যাওয়া হইতেছে, কারণ এই ভিউটা একমাত্র দেখতে চাই. কারণ সবাই পানির সিজনে যায়, আর আমরা এবার উইন্টারে যাচ্ছি. উইন্টারে মিটামনের ওয়েদার কেমন সেটা তো আমরা জানি না. সো এইবার দেখার ইচ্ছা আছে, দেখব. আর এখন তাহলে জার্নি করি, রাইড করি আস্তে আস্তে, আর রাইডের ফাঁকে মাঝে মধ্যে একটা ব্রেক দিই, কারণ এত সুন্দর বিউটিফুল একটা কুয়াশা ভাজা সকালের মধ্যে ছোটোখাটো একটা চায়ের ব্রেক নেওয়াই যায়, কারণ আরও মোর রিফ্রেশমেন্ট আমরা পাবো. আর আমাদের মন মাইন্ডে যদি রিফ্রেশমেন্ট থাকে, তাহলে এমনিতেই আমরা সব জায়গায় এনজয় করতে পারবো. ওকে তাহলে আপনারা ভিডিও ওয়াচ করতে থাকেন. ওকে তাহলে অনেকক্ষণ জার্নি করলাম এই কুয়াশার মধ্যে. সো এখন একটা ব্রেক দিচ্ছি, কারণ চা ছাড়া জার্নি জমে না. সো এখানে একটা ব্রেকের পরে আবার রওনা দিব.
আছি এখন করিমগঞ্জ রোডে, আর বালিকলা যেতে প্রায় 30 থেকে 35 মিনিট লাগবে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, কুয়াশায় একদম ঢাকা সব কিছু। সো আমাদের বাইক নিয়ে আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কারণ আপনারা তো দেখতে আছেন এইখান থেকে ওইখানে সামনে কিছুই দেখা যাইতেছে না। সো খুবই আস্তে আস্তে যাওয়া লাগতেছে। আর আমার সবচেয়ে বেস্ট লাগতেছে কারণ কুয়াশায় চারিদিকে সব কিছু ঢাকা। সো এটার ভিতর দিয়ে রাইড করে যেতেছি আস্তে আস্তে, সবচেয়ে বেস্ট মনে হইতেছে আমার কাছে। আর মিঠামইন যাওয়া পর্যন্ত যদি পুরোটা কুয়াশা পাই তাহলে তো আরও অনেক ভালো হয়, কারণ হাওড় অঞ্চল তো পুরোটা ফাঁকা। সো এই ফাঁকা জায়গায় পুরোটা যদি কুয়াশা ভেজা সকাল দেখতে পারি তাহলে তো আমার মনের আশা আজকে পূরণ হয়ে যাবে। সো দেখি আগাই সামনে কি হয়, কি রাখছি আল্লাহ কপালে, দেখতে পারে কি না। সো এটার জন্যই জার্নি করা আজকে। তাহলে আস্তে আস্তে আগাই, আর সামনে বালিখলা আর 15 কিলোমিটারের মতো হবে। তাহলে আমরা বালিখলা পর্যন্ত যাই, আর আপনারা ভিডিও ওয়াচ করতে থাকেন। আমরা এখন বালিখলার খুব কাছাকাছি চলে আসছি। ওয়াও, বালিখলার কাছাকাছি চলে আসতে, হাওড় অঞ্চলের এলাকার কাছাকাছি চলে আসতে আমাদেরকে কুয়াশায় ঘিরে ফেলছে চারদিক দিয়ে। সত্যি এত সুন্দর সকালটা, এটাই আশা ছিল দেখার। অবশেষে আমার মনে হইতেছে আশাটা পূরণ হইতেছে। আমরা কি রাস্তা দিয়ে যাচ্ছি নাকি কুয়াশার উপর দিয়ে যাচ্ছি নাকি আসমান দিয়ে যাচ্ছি, কিছুই তো বুঝতেছি না। That's the winter morning of Mitamoi. Million views this Mitamoi, and অনেকে মিটামইয়ের মধ্যে আসে ব্লগ করতে পানির মধ্যে। তো আজকে আমরা আসলাম শীতের উইন্টার মর্নিং একটা ব্লগ করতে। ব্লগও করা হলো, দেখা হলো, সবাই দেখতে আসি পানি, আর আমরা এবার দেখতে আসলাম কুয়াশা পড়া সকাল। কি গন্ধ? সূর্য দেখেন, সূর্যটা ওই যে সুন্দর, একেবারে উঠা যায় না। দেখেন কত সুন্দর একটা সূর্য, কত সুন্দর হিরোর মতো হয়ে আছে সূর্যটা। এটার মধ্যে কিছুক্ষণ পরে আলোকিত হয়ে ভরপুর হয়ে যাবে। মনে ওইদিকে না, আমরা অলরেডি বালিখলা চলে আসছি, আর এটা হচ্ছে ফেরিঘাট। সো কুয়াশা তো এখনও থামে নাই, এই জন্য ফেরি ছাড়তে লেট হবে, কারণ কুয়াশায় সব কিছু ঢাকা, এই জন্য ফেরি ছাড়তেছে না, দেরি হবে ফেরি ছাড়তে। সো ফেরি ছাড়া এখন অন্য কিছু ব্যবস্থা করতে হবে, কারণ কুয়াশা কাটলে পরে ফেরি ছাড়বি। সো দেখি অন্য কিছুর ব্যবস্থা করি। Nanya dili pa. ঠিক আছে দেখো এদিকে বড় চেক করে রাত ধরে একটা বলে মান ধুমলা তো হ্যালো ভাই আস্তে এই হেলো কারো দিকে রাখি দিবা। তো ফেরি ছাড়তে লেট হবে, সো এই জন্য আমরা নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছি ওই পারে। কিছুই দেখা যায় না, এত কুয়াশা। এতটুকু জায়গা যাওয়াটা আমাদের জন্য খুবই রিস্ক হয়ে যাচ্ছে, কারণ দেখতে তো পাচ্ছেন
কিছুই দেখা যাইতেছে না। সো আর নৌকা তো এমনিতে ব্রেক নাই। তো হঠাৎ করে সামনে যদি কোনো নৌকা আইসা পড়তে হলো করার কিছু নেই, পানিতে ডুবা ছাড়া। আল্লাহ করিয়া আমরা সবাই যাই চলিয়া, শুধু ওই পারে ওই পারতে এখনো দেখা যায় না। মেবি মাঝে রাস্তা হারায় ফেলছে। অবশেষে কিনারা খুঁজে পাওয়া গেছে, ওই পরে চলে আসছি। বাট আসতে মাঝে একটু কনফিউজড হয়েছে, কারণ এই কষার মধ্যে তো কিছু বোঝা যাইতেছে না কোথায় যাবে না যাবে। সো এই যে পরে চলে আসছি। তো বালিঘোলা থেকে মিটামন যেতে আমাদের 2টা ফেরি ক্রস করতে হবে, আর এর মধ্যে আমরা এইমাত্র একটা ফেরি পার হলাম। পার হয়ে এখন আমরা যাচ্ছি পানির উপর দিয়ে। সো পানির উপর দিয়ে কেন বললাম, কারণ এটা বর্ষাকালে এই জায়গাটা পুরা পানি দিয়ে পুরা ভর বলতে হয়, একদম নদীর মতো। সো এখন আমরা পানির উপর দিয়ে রাইড করে যাচ্ছি, কারণ আপনারা যারা বর্ষাকালে আসছেন তারা তো দেখছেন এই বালিঘোলার দিকে দাঁড়িয়ে তাকাইলে কোনো রাস্তার ওই পার এই পার থেকে ওই পারের কোনো কুল কিনারা আপনি খুঁজে পাবেন না। সো এখন আমরা পানির উপর দিয়ে যাচ্ছি। শুকনো সিজনে না আসলে সত্যি এই রাস্তাঘাট দেখতে পেতাম না, কারণ এইগুলা পানির সিজনে 6 মাস পানির নিচে থাকে, কারণ পানি যে পর্যন্ত থাকে এই পর্যন্ত রাস্তাগুলো তো পানির নিচে থাকে। সো শুকাইলে পরে দেখা যায়, আর এই সিজনে আমরা আসছি এই জন্য দেখতে পারতেছি। আর পানির সিজনে তো সাগর ভরা পানি থাকবে। ওকে, তাহলে আমরা আর হ্যাঁ, সামনে মেবি খুব সুন্দর একটা ব্রিজ আপনারা দেখতে পাবেন। সো এই ব্রিজের মধ্যে কিছুক্ষণ সময় আমরা স্পেন্ড করব গিয়ে। আর এই ব্রিজের মধ্যে বালিঘোলা থেকে মানুষ দেখতে আসে যখন পানি থাকে। সো এখন যাই শুকনো সিজনে দেখি কেমন। সো আপনারা ভিডিও ওয়াচ করতে থাকেন। ওকে, আমরা তাহলে এখন আছি বালিঘোলা পার হয়ে যে ব্রিজটার মধ্যে আসা লাগে নৌকা দিয়ে, আমরা এখন আছি ওই ব্রিজে। আপনারা হয়তো এই ব্রিজটার মধ্যে অনেকে আসছেন, সো যারা আসছেন তারা হয়তো চিনবেন। ব্রিজটার নাম অবশ্যই আমি বলতে পারবো না, বাট দেখেন এটা হচ্ছে এই সেই ব্রিজটা। বালিঘোলা থেকে ব্রিজের মধ্যে পানির সিজনে অনেক মানুষই ঘুরতে আসে। সো এখন এই যে উইন্টারে দেখেন সবাই তো পানির সিজনের মধ্যে বৃষ্টিটা দেখছেন, এখন উইন্টারের মধ্যে দেখেন শীতের কুয়াশার মধ্যে কতটুকু সুন্দর। আর এখন নিচে পানি নাই, কিছুই নাই, শুকনা। এখানে কি শুধু কুয়াশা, কুয়াশা ভেজাপুর। Really, that's very nice. ওকে, তাহলে এখন আমরা আরও সামনের দিকে আগাবো। আগে মিটামন যাবো। আমার মনে হয় মিটামনের মাত্র অর্ধেক আসছি, আর অর্ধেক যাওয়া লাগবে সামনে। তাহলে চলেন আরও সামনের দিকে আগাই।
আমরা এখন দ্বিতীয় ফেরিঘাটে চলে আসছি, আর এইটা দিয়ে পার হয়ে আমরা মেন মিটামন এখন চলে যাব। সো এখন এইটা দিয়ে পার হব, পার হয়ে পরে দেখা হবে আবার মিটামন। বাড়ি এলাকা অবশেষে আমরা চলে আসছি, ওই যে সাইনবোর্ডে লেখা ইটনা মিটামন অষ্টগ্রাম সড়ক। এটাই হচ্ছে এই সেই পানির উপরে ভাসমান রাস্তা, যেটার মধ্যে বর্ষাকালে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় করে সৌন্দর্য দেখার জন্য। এই সেই রাস্তা, আর আমরাও আসছি দেখতে। আর এটা হচ্ছে শীতকাল। সো এখন সামনে আগাই, সামনে আগে আরও দেখি। অবশেষে ইচ্ছাটা পূরণ হয়েছে, মিটামইনের উইন্টারটা দেখতে পারলাম। যাই হোক, সকালটা দেখে মন জুড়ে গেছে। জাস্ট এই উইন্টারটা দেখার জন্যই এত দূর পর্যন্ত আসা। দেখেন চারিদিকে দেখাই এতগুলা গরু। যাই হোক, তারা ফটো তোলার মধ্যে খুব ব্যস্ত। আমার মনে হইতেছে দুই সাইডে দিয়ে এখনো পানি আছে, কারণ এত সুন্দর কুয়াশা একদম পানির মতো ঢাকা রাখছে নিচটাকে। বেস্ট ছিল এই জায়গাটা সবচেয়ে। সবসময় তো পানির সময় আসি, এইবার উইন্টার আসলাম। ওয়াও, বালুর চরটা অনেক সুন্দর। বলটা কে মারছে? তুমি কি দিয়ে মারছো এটা বলটা? বল করতে দল্লা কেমনে ধরছো? কি কি দিয়ে মারছো এটা? খাওয়ান দিয়ে মেরেছো? বল তো দেখি তোমার থেকে বড়। ব্যস্ত না হ্যাঁ 400 টাকা বাজবা? 4 টাকা দেই? 2 টাকা এই যে একজন 2 টাকা বলতেছে, দিবা না? 2 টাকা হুন্ডা নিয়ে যাও। এই চাবি দিতেছি, নিয়ে যাও। তুমি হুন্ডা চালাইবা? চাবি দিলাম, এই যে চাবি। যাও আয়ো, মোটর সাইকেলে দিই।
তুমি আগে মোটর চাইলে বয় বয় তোমার তোমার চাবি দেই। আচ্ছা আচ্ছা যাও গা, টাটা। ওইদিকে কিছুক্ষণ ঘুরলাম, একটা রাস্তা অষ্টগ্রামের দিকে গেছে আর একটা রাস্তা ইটনের দিকে গেছে। সো আমরা এখন এদিকে আসছি, এদিকে আইসা ঘুরে একটু দেখতেছি রাস্তাগুলা, কারণ রাস্তাগুলা দেখতে অনেক জোস। সো আর বর্ষাকাল থাকলে তো কোনো কথাই নাই, অনেক সুন্দর লাগতো। আচ্ছা তাহলে আপনারাও দেখেন রাস্তাগুলা, আমিও দেখি। ওকে, তাহলে আমাদের যে প্ল্যানটা ছিল এই প্ল্যানটা পূরণ হয়েছে। মিঠামনির কষা ভাজা সকালটা দেখতেও পারছি। সো এইটা সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে, কজ এইটাই আমার প্ল্যান ছিল আর এইটাই আমার দেখার খুব ইচ্ছা ছিল, মিঠামনির সকালটা। সো কষা ভাজা সকাল দেখলাম, চারিদিকে ঘোরাঘুরি করলাম, রাস্তাঘাট দেখলাম, না সব মিলিয়ে পারফেক্ট ছিল জায়গাটা। কারণ এই প্রথম শীতে মিঠামন আসছি, আইসা জায়গাগুলো দেখছি, সো খুব ভালো লাগছে। বাট এখন আবার বাসার দিকে ব্যাক করছি। আর আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সো সি ইউ নেক্সট ওয়ান।